আচ্ছা ফলস ফিঙ্গার। আচ্ছা 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 750 নাম্বারটাও বলে দিলাম, কোনো চুরি করতে দেবো না। মমতা ব্যানার্জি হারাটা শুধু সময়ের অপেক্ষা। শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচনে দ্বিতীয় দফার ভোটের আগে তৃণমূলের বিরুদ্ধে নকল আঙ্গুল দিয়ে ভোট চুরির এক চাঞ্চল্যকর ও বিস্ফোরক অভিযোগ তুললেন বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবার সন্ধ্যায় ভবানীপুরে প্রচার ও পূজা অর্চনার সময় নিজের মোবাইল থেকে একটি ছবি দেখিয়ে তিনি এই দাবি করেন। শুভেন্দু অধিকারী অভিযোগ করে বলেন, তৃণমূল কাউন্সিলর দেবালীনা বিশ্বাস প্রায় 750টি নকল আঙ্গুল কিনেছেন। তার দাবি, ভোট দেওয়ার পর আঙ্গুলে যে অমোচনীয় কালি লাগানো হয় তা এড়াতেই এই কৌশল নেওয়া হয়েছে। তার মতে, আসল আঙ্গুলের উপর এই সিলিকনের নকল আঙ্গুল পরে ভোট দেবেন কর্মীরা এবং বুথ থেকে বেরিয়ে তা খুলে ফেললেই আঙ্গুল পরিষ্কার হয়ে যাবে। এভাবেই একই ব্যক্তি বারবার ভোট দিতে পারবেন বলে দাবি করেন তিনি। শুভেন্দু তৃণমূলকে নিকৃষ্ট মানের ভোটচোর বলে কটাক্ষ করে হুঁশিয়ারি দিয়ে বলেন, এবার আর কোনোভাবে ভোট চুরি করতে দেওয়া হবে না। এদিকে দ্বিতীয় দফার ভোটকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে নির্বাচন কমিশন। অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ভাঙ্গর, ব্যারাকপুর, আরামবাগ এবং কাকদ্বীপের মতো এলাকাগুলোকে রেড জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে। পুলিশ ও প্রশাসনের উদ্দেশ্যে নির্বাচন কমিশনার কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষায় কোনো প্রকার গাফিলতি বরদাস্ত করা হবে না। এবারের নির্বাচনের প্রথম দফায় 152টি আসনে ভোট কেন্দ্রে স্পষ্ট পরিবর্তন লক্ষ্য করা গেছে। মোট ভোটার সংখ্যা প্রায় 17 লাখ কমলেও প্রদত্ত ভোট প্রায় 21.5 লাখ বেড়েছে। ফলে ভোটদানের হার দাঁড়িয়েছে প্রায় 93%, যা গেলবারের তুলনায় 10% বেশি। ভোট কারচুপি রুখতে নির্বাচন কমিশন প্রথম দফায় বুথের 100 মিটারের মধ্যে সীমারেখা টেনে কঠোর নজরদারি নিশ্চিত করে, যা দ্বিতীয় দফায় আরও জোরদার করা হয়েছে। দ্বিতীয় দফার সবচেয়ে আলোচিত কেন্দ্র ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারীর লড়াই ঘিরে উত্তেজনা এখন চরমে। এমন সময় নকল আঙ্গুল নিয়ে শুভেন্দুর অভিযোগ নতুন করে বিতর্ক তৈরি করেছে। আর তাই নির্বাচন কমিশনের কড়া নজরদারির মধ্যে আজকের এই হাই ভোল্টেজ লড়াইয়ের ফলাফলের দিকেই তাকিয়ে আছে পুরো রাজনৈতিক মহল। মাহমুদুল হাসান, টাইমস টুডে।